তোমার দরজার সামনে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না পর্যন্ত তুমি দরজা না খোলো প্রিয়তমা। তোমার দরজার সামনে আমি দাঁড়িয়ে থাকবো প্রিয়তমা। আমি থামলা কেন মজদুর আলু লাইলার মজদুর তুমি তোমার লাইলা লাইলা কি করবা? দিনু ভাই, আজ আমি একদম মুখস্থ করে এসেছি, বিশ্বাস করুন একদম ছোট। খুব ভালো তোমার দিনু ভাই তোমার অ্যাকসেন্ট করলে কই জায়গা তো ব্যারাসরা লাগবে ইচ্ছা করে বসো। দিনু ভাই আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিয়ে দিন না। দেখুন আপনার জন্য আমি সব কিছু করবো। আচ্ছা শোনো, এদিকে আসো। লাঞ্চের সময় তুমি আমার সাথে রেস্টুরেন্টে বসে বুঝছো, তোমার সাথে আলাপ করি দেখি কি করা যায়। আর তারপর এত খুশি হলো না, তারপর ভাইয়ের সাথে আলাপ করে ভাইয়ের কাজটা শেষ হলে তোমার একটা ব্যবস্থা করবো। বুঝছি বুঝছি, যাও যাও যাও। আবার ঠ্যাং ভাঙা বলেন বেটা। সরি সরি সরি, শাই ফিল করেছি। ওয়ালাইকুম। ডিরেক্টর আদর চৌধুরীর অফিস। ও থ্যাংক ইউ। এই যে দাঁড়ান, একটু আসতে এদিকে আসেন। জি, আপনাকে আমি দেখতে বলছি, আপনাকে আমি তিরিং করে হেলে যাকে বলি না। আপনি তো আমাকে কিছুই বলেন নাই। ডাইরেক্টর সাহেবের কাছে কি দরকার? ওনার সাথে যে দরকার সেটা না হয় ওনাকেই বলি। তো ওনারে বলবেন, কি লাগেন ওনার? বোন? না না, বোন হব কেন? তাহলে কি বন্ধু, মানে বান্ধবী? তহবা তহবা, না না, ওনার বান্ধবী না আমি। ও তাহলে কি আত্মীয়? না, আত্মীয় না। কোনো পাতানো সম্পর্ক নাকি? না রে ভাই, ওনার সাথে আমার পরিচয় হয়নি। ও, ওনার সাথে আপনার কোনো পরিচয় নাই? ঠিক আছে, তাহলে অনেক যান, চুপ করে বই থাকেন। সব তো ওনার সাথে কথা বলাটা যে বিশেষ জরুরি। আরে বসেন বসেন, আগে আমার সাথে কথা বলাটা আপনার বিশেষ জরুরি, বুঝতে পারছেন? আমি হইতেছি গিয়া এই ইউনিটের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মানে এই ইউনিটের বাপ মা। আগে আমার কাছে পরীক্ষা দিবেন, সে পরীক্ষায় পাস করবেন, এরপর ভাই যা করতেছে সেটা শেষ হইলে আপনার আমি ভিতরে পাঠাবো। চুপ করে বসেন। ভাই কি করছেন? সেটা আপনার জানার দরকার নেই, ওখানে বসেন চুপ করে। একটা সুযোগ দিন, শুধু একটা সুযোগ। বিনিময় কি চান বলুন, কি কি দিতে পারবেন? শুধু মুখ ফুটে বলে দেখুন, সব সব কিছু পারবো। সত্যি বলছেন? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি বলছি, আপনি শুধু বলে দেখুন। হ্যাঁ বলুন, বলবো? প্লিজ প্লিজ বলুন না, কথা রাখবেন তো? বলে দেখুন না। আমি চাই, কি চান? আমি চাই, লজ্জা পাচ্ছেন কেন? বলুন। আমি চাই তুমি আমার এসব লাইনে তো লজ্জা পেতে নেই, আপনি বলুন। আমি আমি সব কিছুর জন্য রেডি হয়ে এসেছি, আর দেরি করবেন না, বলুন। আমি চাই এই মুহূর্তে তুমি আমার রুম থেকে বেরিয়ে বের হয়ে যাবো? হ্যাঁ। তাহলে আমার কেরিয়ার, ডেটা ভাইয়া প্লিজ প্লিজ, ডেটা ভাইয়া আমি আমার কেরিয়ারের জন্য সব কিছুর জন্য প্রস্তুত আছি। প্লিজ আমাকে আমাকে একটা সুযোগ দিন, প্লিজ প্লিজ একটা সুযোগ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে আমাকে কি মানে আমি আপনাকে বলে ফেলুন, দেরি করবেন না, বলুন। মানে আমি আপনাকে একটা সুযোগ দেওয়ার জন্য দিনকে বলে দেব। এই কি ব্যাপার, আপনি এরকম করে এগোচ্ছেন কেন? প্রতিদান দিতে স্যার। প্রতিদান? আপনি কি আমাকে নষ্ট করতে চাচ্ছেন? না না, আপনার পা নষ্ট হবে না, একটু পা ধরে সালাম করে বিদায় দিতে চাচ্ছি। ও এই দেখ, আমি বের করেছি, আজকালকার ছেলেগুলো তো একবারে ভুলে গেছে। ডিরেক্টর ভাইয়া, আমি যখন আপনার হাত ধরে স্টার হয়ে যাব, তখনই কিন্তু এমনই থাকবো। আমাকেও কি এভাবে পাঁচ ছুঁয়ে সালাম করতে হবে? না না, এটা তো হচ্ছে শুধু শিল্পীদের জন্য, এটা প্রডিউসারের জন্য না। ভাই ভাই উনি হচ্ছেন প্রডিউসার সুফিয়া জহি, আপনার কাছে আসছেন একটা নাটক প্রডিউস করার। ঠিক আছে, বসুন, যান। জি, আপনি বসুন। ও ও
আর আপনি যান। এই বসে না থেকে একটু রিহার্সাল করি। করবো? সুন্দর হতে হবে, চেষ্টা করবো, দোয়া করবো, করি। হ্যাঁ, আমি 7 দিন তোমার দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, কিছুই খাবো না, এক ফোঁটা পানিও মুখে নেব না। আমি ততক্ষণ পর্যন্ত তোমার দরজার সামনে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না পর্যন্ত তুমি দরজা না খুলে দাও প্রিয়তমা। হায় আল্লাহ, আদর চৌধুরীর নেক্সট নায়কের গালে বিরাট শিক্ষার থাপ্পড় এখনই ডিরেক্টরকে জানাতে হয়। হায় আল্লাহ। এমনিতে আমার অনেক দিনের ইচ্ছা একটা প্রোডাকশন করব, আর সেটা আপনাকে দিয়ে। ভাইয়ের তো বেশিরভাগ প্রডিউসার মহিলা। আসলে আমি এমন পরিবারের মেয়ে যে পরিবারটা খুবই কালচারাল মাইন্ডেড। আমার বাবা রেগুলার যাত্রা করতে না, পালিয়ে যাত্রা দেখতেন। আমার মা সঙ্গীত শিল্পী ছিলেন। রেডিও টেলিভিশনে গান গাইতেন না? জি না, গান গেয়ে আমাদেরকে ঘুম পাড়াতেন। কবে কাজটা করতে যাচ্ছেন? আপনি যবে থেকে শুরু করতে চান, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আসলে অনেক দিনের লুকোনো বাসনা তো, তর্স হয়েছে না। আর্টিস্ট নিয়ে কি কোনো? না না, আপনার পছন্দের আর্টিস্ট নেবেন, কোনো অসুবিধা নেই। এটা খুব ভালো হয়েছে। মানে আসলে ভাই এই প্রডিউসারের ইচ্ছা মতো কিন্তু আর্টিস্ট কাজ করে না। আবার অনেক প্রডিউসার তো নিজেই পাট খেতে চায় না ভাই। এক্সকিউজ মি ভাইয়া, যদি আমাকে ছোট্ট একটু দিতেন। ছোট্ট একটু যাচ্ছে? জি, মানে খুব ছোট, যদি আপনার মন চায়। আমার মন চায়? জি, খুবই ছোট্ট একটা চরিত্র যদি আমাকে দিতেন। মানে আমার অনেক দিনের বাসনা, আমি অভিনেত্রী হব। আপনি তো বুঝতেই পারছেন, আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা তো আপনি বুঝতেই পারছেন। আমার বাবা পালিয়ে যাত্রা দেখতেন, আমার মা সঙ্গীত শিল্পী। আপনি বুঝতে পারছেন, আমার মনের বাসনা ছিল আমি অনেক বড় আর্টিস্ট হব। আমার একদিন ভাই বুঝতে পারছি ভাই। আমরা কবে যাচ্ছি? এই আগামী বুধবার। ও আচ্ছা, ঢাকাই তো করছি। না 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 না, আমি ওই আপনার আশ্রয় হইচই মন্দিরা লাবণী এসবে আমার দম বন্ধ হয়ে আসে। মন্দিরা লাবণী এরা থাকছে আমার নাটকে? আরে ধরো না না, এগুলো তো আর্টিস্ট না, এগুলো হচ্ছে কি ওই শুটিং এর হাউস। না আমরা আসলে খুব চিপায় না পড়লে এইসব হাউসে শুটিং করা একদম কমফোর্টেবল ফিল করি না। ভাই হচ্ছে কি, ভাই তো আসলে লোকেশন নির্ভর ডিরেক্টর, তো আউটডোরে না গেলে ভাই ঠিক খুলে না। চলো আমরা হোটেল ফিরে যাই। এইমাত্র তো এলাম, হোটেলে কেন যাব? আমার এখানে একদম ভালো লাগছে না, একদম না। কি বলছো তুমি? আমি তোমার পাশে, তোমার ভালো লাগছে না? না লিজা না, সাগরের পাড়ে আসলে আমার শুধু একটা দৃশ্য চোখে ভাসে, মিঠুনের সেই আত্মচিৎকার আমার চোখে ভাসে। আমার চোখে ভাসে মিঠুন সাগরের পাড় দিয়ে ভেসে ভেসে যাচ্ছে আর চিৎকার করে বলছে, আমি পারি না, পারি না, বাঁচাও বাঁচাও। কাট কাট কাট! কিচ্ছু হচ্ছে না। হচ্ছেটা কি? সংলাপের কোনো আবেগ নেই। ফ্ল্যাট ডেলিভারি দিয়ে যাচ্ছ, ফ্ল্যাট হচ্ছে না। ওকে ঠিক আছে দাদু ভাই, আপনি একটু দেখে দিবেন যে আসলে কি করা উচিত। হ্যাঁ আদর ভাই, আপনি একবার দেখি দিলে হতো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ওই ভোকাল অ্যাক্টিংটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি জি ওকে। না লিজা না, সমুদ্রের দিকে তাকালেই আমার মনে হয় মিঠুনের আত্মচিৎকার চোখে ভেসে ওঠে। সমুদ্রের ভাষায় ভেসে নিয়ে যাচ্ছে মিঠুনকে। আমি পারি না, 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 আমি পারি না। হ্যাঁ এখান থেকে দিবে একদম ভিতর থেকে, ঠিক আছে? ইমোশনটা আদর থেকে। ভাই, আপনি এত সুন্দর ডেলিভারি দেন না, আপনি নাটক করেন না কেন? তুমি বলছো? আমি কিন্তু আপনার সাথে নাটকে কোয়ার্টিস্ট। আরে সেদিন বুঝলে ওই সমী আমাকে দেখে বলে, আদর ভাই তুমি যদি অভিনয় করো তাহলে আমি আবার স্ক্রিনে ফিরে আসবো। সমী আপু বলেছে? হ্যাঁ, ওই তোমার ওই তানিয়া তো আমাকে তার প্রোডাকশন হাউসে ডেকে নিয়ে বললো যে আদর ভাই চলো আমরা একসাথে ওই 2-3টে নাটক জুটি বেঁধে করি। করেন না আদর ভাই, এমন একটা স্ক্রিপ্ট করেন যেটা আগে। আরে স্ক্রিপ্ট তো রেডি। মোহন খান সেদিন বাসায় 2টো স্ক্রিপ্ট দিয়ে গেছে সমুদ্রের উপরে। তোমাদের একটা কথা বল, মোহন খানের স্ক্রিপ্ট কিন্তু আমার পছন্দ। সমুদ্র গান বেশি বাড়াবাড়ি। সত্যি। এ আদর ভাই, প্রচন্ড রোদ, একটু
আমরা শটটা নেই নাকি? হ্যাঁ হ্যাঁ শিওর, তাহলে এবার ইমোশনটা ঠিক মতো দিচ্ছ, ঠিক আছে? ওকে আপনি আপনি ওকে ওকে বেশি কথা বলে কি ব্যাপার এত বাটারেল মারলে? আরে ঘরে নাটকে কি কোয়ার্টি চলছে? আরে দূর এমনি হ্যাঁ? বললাম আর কি পরে নাটকে জন্য নাই কি হয়েছে বলো তো আজকে তুমি একটা সাধারণ যে 6 বার ভুল করছো আরো কয়বার ফোন করে দেখো। কেন ব্যাপার কি বলো তো আরে শোনো না, কাল রাতে আমি বললাম যে আমাকে সকালে একটু বেলা করে ডাকিস। কি করেছে জানো? ও সকাল 6টার আগে আমাকে ডেকে নিয়ে আসলো। বললো কি জানো, যে আজকে ডে লাইটে প্রচুর কাজ, আমাদেরকে আজকে কাজ বেশি করে করবেন। কর কাজ। এই কাফিন, এই টাইট টু শট, ধরো ধরো ধরো। এই তোমরা পজিশনটা নাও না। আরে এই দিন এই পজিশনটা বলে দাও না, সবকিছু যদি আমাকেই বলে দিতে হয় তাহলে তোমরা আসলে কিসের জন্য? ওই না তুমি বলিস কেন? যাও পজিশন বলো। আনিস কি ওরা যাও। এই ধরো, কাফিন শট ধরো। এই টলি পিছনে পিছনে এক মিনিট, হ্যাঁ একটু sorry। হ্যাঁ বলে। কাফিন যাই। ওকে রেডি ক্যামেরা রোল 5 4 এই ক্যামেরা রোলে। এ 5 4 3 2 1 অ্যাকশন। চলো আমরা হোটেলে ফিরে যাই। কেন এখনই তো এলাম কেন হোটেলে যাব আমার এখানে একদম ভালো লাগছে না। কি বলছো ভাবি তোমার পাশে তোমার ভালো লাগছে না 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 একদম ভালো লাগছে না। আমার বারবার চোখে সরি আদর ভাই, সরি আই ছোট। নেন রাশেদ ভাই, দেখেন আপনার কোন জায়গায় পিছনে ডাইরেক্টর যে আমার মেকআপ ফেটে যাচ্ছে মেকআপ ঠিক করে আসি আই মেকআপ ঠিক আছে। আরে সর্বনাশ। লিজা আপা এখন মেকআপে বসছে, মেকআপ তো 2 ঘন্টার আগে শেষ হবে। এই তুই ছাতাটা ঠিক মতো ধর না, এই মেন্দার মতো ছেড়ে দিস। ভাই এটা ডাব দিতে বলি ভাই। ডাব পারলে একটা বরফের চাই আমার মাথার উপর বসায় দাও। আচ্ছা ভাই আমি দেখতেছি। এই আদর ভাইয়া এক গ্লাস ঠান্ডা পানি দেই, বরফ দেয়া আছে। বরফ? ইয়ে আমি শুনেছি রোদে নাকি ডিরেক্টররা কাজ করতে করতে তাদের মাথা মানে খানিকটা ইয়ে হয়ে যায়, তো ঠান্ডা পানি খেলে ভালো লাগবে। আচ্ছা আপনাকে এইসব ভাবতে হবে না, প্রোডাকশনে আমার লোক রয়েছে তো। আমি কিছু মনে করছি না তো, আমার ডিরেক্টরের যত্ন তো আমাকেই নিতে হবে। ভাইয়া আমার শটটা কখন নেবেন? আপনার শট মানে? আপনি ও আপনার না, আজকে তো প্রথম হলো, কালকে করব। ভাই চাকা একটু হাওয়া দে না, চাকা একটু হাওয়া দে, তখন এটা তো প্লেন আনা লাগবে। চিফ ডিরেক্টর ভাইয়া, তুমি আবার আইছো? আপনি তো আমার সাথে কথাই বলছেন না। ভাই তুমি আমার এখন জ্বালাও না, আমার মাথাটা তো খুব গরম আছে। হায় আল্লাহ, মাথা গরম, আমি ঠান্ডা করে দিচ্ছি। এই তোমার আমি না করছি না, তুমি আমার গায়ে হাত দিবা না, না করছি তোমারে। এত না না করেন কেন? কত বাঘা বাঘা পুরুষকে আমি ঠান্ডা করেছি। তুমি কি পুরো দাঁতের তলে ইটের কোনা। শুনো ভাই, তুমি বাঘ সিংহ যাই ঠান্ডা করছো, তোমার দুটো পায়ে ধরে আমি মাপ চাই, তুমি আমার জ্বালাও না। উফ আল্লাহ রে হায় আল্লাহ। আল্লাহ, कैसे बनी कैसे बनी। এই নতুন হিরোইন, এত সুন্দর করে ডাকলাম, আমার কথা শুনলে না। ঠিক আছে তুমি যাও, আমারটা আমিই করিনি। কি করবেন কি করব? আমি এখন প্রেম করব। কি তুমি রেডি হয়ে নাও, আমি প্রেম করব। আমি 7 দিন তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো, কোনো কিছু খাবো না, এক ফোঁটা পানিও ছোবো না। আমি ততক্ষণ তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না পর্যন্ত তুমি দরজা না খুলবে, প্রিয়তমা। হায় আল্লাহ, এটা কেমন? প্রেমও বোঝে না, রিহার্সালও বোঝে না। হায় আল্লাহ, कैसे बनी कैसे बनी। আপা শট রেডি। আমি মেকআপ ঠিক করছি পরে আসবো ভাইয়া বলছে যেতে। তুমি শুনো না তোমাকে কি বললাম, আমি রেডি হইনি, বারবার এসে ডিস্টার্ব করবে না, যাও। এই জায়গা ফাটা তো
তিলটা যেন না উঠে, এটা কিন্তু আমার বিউটি স্পট বানাইছি। এই মনি রে চেকটা ভুল করে আজকে বেটা সরে না এটা সরে না চলেন চলেন তেল মারছে বুঝছস না জি ভাই 45 টাকা দিকে নে ওনে সেট কর ব্যবসা ভালো হইতেছে তেলও মারছে তোমাকে একটা কাম করতে 14 ঘন্টা লাগে ভাইয়া লিজাপা বলছে আরো সময় লাগবে। তা আমি কি করব সময় লাগবে তুমি একদিন ভালো আমার গ্যারান্টি মানি গেল তুমি একটা কাজ করতে পারো একটা কাজ করতে পারো না সারাদিন ঘুরে ঘুরে তাল দাও খালি বড় ডিরেক্টর হবে না যাও মানে কি ইউনিট আনতে হবে পিছে নাও ওদিকে আসো আসার সময় একটা কোক নিয়ে এসো আমার জন্য। ঠান্ডা থেকে আনবো? ঠান্ডা আনবা কোক কি গরম খায় নাকি? আরে এই যে তোমার ছাগলা দাড়ি কালকে তো এটা না দেখি যাও আচ্ছা আও আচ্ছা। ভাবি শুটিং তো এখন চলছে না, আমি একটু সমুদ্রের পাড়ে হেঁটে আসি। হ্যাঁ যাও 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 যাও। ভাই ওই লিজার তো আরো কিছুক্ষণ টাইম লাগবে ওর তো মেকআপ এখনো শেষ হয় নাই তো আমরা একটা কাজ করি ভাই ফাঁকের মধ্যে আমরা 12 নম্বর সিনটা করে ফেলাই 12 নম্বর সিনে কে কে আছে? ভাই ওই সিনে হইতেছে রাশেদ মানে রাশেদ ওখানে একা ওই নায়ক সমুদ্রের পাড়ে বসে বসে দুঃখ বিলাস করতেছে দুঃখ বিলাস কি? দোকানে মানে ওখানে বসে বসে ওই বিয়ার খাইতেছে ও তো বিয়ার এনেছো? মানে বিয়ার আনছি ভাই মানে বিয়ারের খালি টিন নিয়ে আসছি আর কি। আসলটা আনলেন না কেন আদর ভাইয়া? আমার কাজে কোনো রকম ফাঁকি দেবেন না। আপনার যত টাকা লাগে আমি দেবো। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি ওই 12 নম্বর সিনটা অ্যারেঞ্জ করো। হ্যাঁ আচ্ছা লিজে সব কি শুরু করেছে? হ্যাঁ আচ্ছা ও কি বুঝতে পারছেন আমরা কি এগোতে পারবো না না কি করছে ও? এটা পাগল বানা হলো আদর ভাইয়া ভাইয়া ইয়ে লিজার যদি দেরি হয় তাহলে ওই আমার সিকোয়েন্সটা ধরেন না ভাইয়া। আরে ধ্যাৎ, এটা কি শুরু করেছেন আপনি? এমনি টেনশনে আমি মরে যাচ্ছি। আরে কি হচ্ছে এটা কি সব? হায় হায় সর্বনাশ হয়ে গেল তো। কি হবে? এই যা দেখ উফ, ও আমি পাগল হয়ে যাবো। দেখ না ভাই এটা আমার কাজ না দেখা, এটা আপনার দেখার কাজ এবং এখানে আপনার ডোজ দিতে হবে। আমার ভুল হয়েছে আসলে আসলে আপনাকে আমি কিছু বলতে চাইনি। কার রাগ যে কার উপরে দেখালাম এখন আমি সেটাই খুঁজে বার করতে পারছি না। আপনি কাঁদবেন না, আমার খারাপ লাগে। আমি কাঁদলে আপনার কেন খারাপ লাগে? কারণ আপনি আমার প্রোডিউসার। আমি কি শুধুই প্রডিউসার? না হ্যাঁ মানে কি হলো কথা বলছেন না যে? আমি আপনার কে? আপনি এই নাটকের প্রোডিউসার না, মানে এই প্রোডাকশনটা তো আপনার, তাই আপনি আমার প্রোডিউসার। আর 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 আপনি হচ্ছেন আমার আর্টিস্ট মানে শিল্পী। আপনি বলছেন আমি শিল্পী? হ্যাঁ শিল্পীদের কি কান্না মানায় আপনি বলুন? আসলে শিল্পীরা তো অনেক ইমোশনাল হয়, তাই কেঁদে ফেলেছিল। তাকিয়ে দেখেন সামনের সমুদ্রের দিকে, আহা মনটা কেমন উদাস হয়ে যায় না? উদাস হয়ে যায়। হ্যাঁ উদাস হয়ে যায়, কিন্তু সবার হয় না। যার ভেতরে একটা শিল্পী মন আছে তার উদাস হয়। যে শিল্পকে ভালোবাসে তার উদাস হয়। আচ্ছা আদু তুমি বলো তো, আমি কি সত্যি শিল্পী হতে পারবো? তুমি এত বছর ধরে ডিরেকশন দিচ্ছ, আমার দিকে তাকিয়ে বলো না, আমি কি নাম দিতে পারবো? আমি সরি, আসলে খুব বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম তো, তাই তুমি বলে ফেলেছি। সরি আদর ভাইয়া। আমি একজন
বড় পারফর্মারের ইন্টারভিউতে পড়েছিলাম, শিল্পীরা অনেক বেশি ইমোশনাল হয়, অনেক বেশি, অনেক। আমি কি শিল্পী হতে পারবো না তোর ভাইয়া? ভাইয়া কিছু বলেন। ওই সিকোয়েন্সটা মনে হয় রেডি হয়ে গেছে। আচ্ছা আমি দেখছি ওখানে কতটুকু এগুলো। এই ইমোশনাল মোমেন্টে একটা বিরহের গান করলে খুব ভালো লাগবে। দুঃখ আমার আমার বাসুরাতে পালঙ্ক বেদনায় আমার চিরয় পোয়ার সাত নরিহা কলঙ্ক দুঃখ আমার। ভাই বললেন না কি করব? দিনু সিনটা কি? ওই সিনটা হইতেছে হিরো মন খারাপ করে সমুদ্রের সামনে বসে রয়েছে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি একটা ফ্রন্টাল শট নিয়ে নাও, আমার মনে হয় তাহলে হয়ে যাবে। কি বলো? হ্যাঁ হ্যাঁ, গুড আইডিয়া। ভাই আমি বলছিলাম কি, মানে এই শটটা যদি আমরা ট্রলির উপরে করতাম, মানে ওই ব্যাকের থেকে ট্রলি করে এসে সামনে আসলাম, তাহলে ওই এক শটের মধ্যেই আপনি হিরোর এক্সপ্রেশন আর পিছে সমুদ্র দুইটা একসাথে পাই গেলেন নাকি ভাই? ফাইন। এরকম একটা ধারণা আমার মাথায় খেলছিল। তাহলে তুমি একটা কাজ করো, তুমি ট্রলি ইউজ করো। আচ্ছা। আর আর্টিস্ট খবর দাও, যাও। জি, জি। কুইক 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 কুইক। হ্যাঁ আমি রেডি, মেকআপ রেডি, চলো যাই। হয়েছে কি, আমাদের একটা ছোট্ট একটা শট আছে রাশেদ ভাই, 2 মিনিটের শট। আমি এটা নিয়ে আপনার ডাক দিচ্ছি, আপনি একটু বসেন। দিনু এগুলো কি খুব ভালো কাজ? এতক্ষণ তো বললাম মেকআপ রেডি, তাড়াতাড়ি আসেন, শর্ট রেডি, আর এখন আমি এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো না মেকআপ নিয়ে? এটা কি, তোমরা খুব খারাপ। আপু ভাইয়ের কাজ জানেন, অন্য জগলা কাজ করে, কাজে কোনো সিস্টেম নাই, সিজন নাই, মা বাপ নাই। আপনি একটু বসেন, আপা একটা কোক পাঠাই, কোকটা খাইতে খাইতে আপনার আমি ডাক দিচ্ছি। 2 মিনিট আপা। কোনো দরকার নেই, আমি আজকে শর্ট দিব না, এটাই ফাইনাল, আমি বলে দিলাম। আমি কোনো মতে শর্ট দিব না। দিনু ভাইয়া, আপনার নায়িকা তো চলে গেল, এখন কি করবেন? এখন আমি এখানে বসে বসে মাছ মারবো, আর এখন কি করবো সেটাই তো চিন্তা করতেছি। আপনার নায়িকা তো বলে গেল এখন আরো করবে না, তাহলে কি কাজ বন্ধ রাখবেন? দেও ভাই, আমার মাথাটা একেবারে গরম হয়ে রয়েছে, এর মধ্যে তুমি এটা ফুটবলের মতো আরো গরম করো না প্লিজ। তোমার দুটো পায়ে ধরি, তুমি যাও হেন থেকে। আপনার নায়িকা যা করে ওর চেয়ে আমি অনেক অনেক ভালো করি। আপনি শুধু আমাকে একটা সুযোগ দিন, দেখবেন আমি ওর চেয়ে অনেক ভালো করে দেখাবো। তুমি ওর থেকে ভালো করবা। হ্যাঁ, আপনি শুধু আমাকে একটা সুযোগ দিন, আর এর বিনিময়ে আপনিও সুযোগ পাবেন। আপনি যা বলবেন তাই হবে। লিজার থেকে তুমি ভালো করবা না? হ্যাঁ। আর রাশেদ ভাইয়ের মতো নায়ক তোমার সাথে পাঠ করবে। তোমার কি মাথাটা কিছু হ্যালো, আমি করব। তুমি করবে না? এই যে লেডিস আসছে, লেডিসের সাথে পাঠ করো। আমাদের তো রিহার্সাল করাই আছে। কও কি আবার রিহার্সালও করছো? হ্যাঁ। বাবা চমৎকার। না না দিনু ভাইয়া, ওনার সাথে আমি কোনো রিহার্সাল করিনি। আমার এই চান্সটাও গেল। তোমাকে তখন আমি কত করে বললাম রিহার্সাল করো, তখন করলে না। আসো এখন রিহার্সাল করি। कैसे बनी। আপা আপনার তো কোনো দোষই নেই, আপনি তো কিছুই করেন। আরে এই মিডিয়ার বস আপনি বলেন, অন্য কোনো হিরোইন যদি হইতো আজকে সে ফাড়া ফেলে, সে অনুযায়ী আপনি কিচ্ছু করেন ভদ্র ভাই না। আমার না এই জন্যই আদর ভাইয়ের কোনো কাজ করতে ভালো লাগে না। কি কোনো প্ল্যানিংই তো নাই, কিভাবে যে কাজ করে মানুষ। আপনি কি বলেন, প্ল্যানিং এর কথা কি বলেন? সে কোনো ডিরেক্টর নাই, কি ছাতা মাথা করে এই ইউনিটে বস যা কাজ হয় সমস্ত কাজ করি আমি। এটা আমরা জানি না, তুমি তো করো সব কাজ। আর কি স্ক্রিপ্ট কি লিখি বলো? মানদাতা মানে স্ক্রিপ্ট কোনো আধুনিকতা আছে? এই যে লিখে যাচ্ছে কোনো আধুনিকতা নাই। তুমি দেখো যে বাইরের দেশে রোমান্টিক দৃশ্যগুলো মানে কি ক্লাসিক করে না, আর আমাদের দেশে উনি কি করেন, উনি লেখেন স্ক্রিপ্ট বড় জোর, এই ধরো হাত ধরো, এই এতটুকু হয় মানে একটু, তাই না? বস আপনার আমি বলি, আপনার দুজনে হিরো হিরোইন নিয়ে এই কক্সবাজার বিচের মধ্যে ক্রেন জীবান টিবাম দিয়া আমি যদি একটা দৃশ্য করি না, সেই দৃশ্য দেখে একেবারে বেডরুমের দর্শক লাভ দিয়ে খারাই যাবে। আরে করছো না কেন? তুমি এরকম একটা নাটক করো, দেখো আমি আর লিজা কি করি, মানে একদম ফাটাই বলবো না। মানে তুমি জাস্ট শোনো দিনু, তুমি খালি বলো যে তুমি করবা, দেখবা যে আমি আর লিজা
আমি আছি, লিজাও আছে, দেখবো যে মানে একদম এক্সিলেন্ট কিছু একটা করে দেবেন না কি লিজা রাজি না? হ্যাঁ, তুমিও না। আরে এই দিনু, আমার না প্রচন্ড ক্ষুধা পেয়েছে, ওই যে ওখান থেকে রাগ করে চলে আসলাম না, আমি তো কিছু খাইনি বিকালে। খাও না। আজ খাবার নিয়ে আসলো। আপু আপনি বলেন আপনি কি খাবেন, আপনারা আমি নিজেই না খাওয়াবো। আপনাদের বলছি না, বস আপনি আর আপা আপনি, আপনাদের দুজনরে আমি মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করি। তোমার ইউনিটে যে খাবার না আপনি আমার মাথায় একটা বাড়ি দেন বস। আপনি ভাবলেন কেমনে যে ইউনিটের খাওয়া আমি আপনাদের খাওয়াবো? আমি নিজে দোকানে গিয়া নিজে কিনে আইনে আপনারা খাওয়াবো। এই কি খাবো? তোমার যেটা ইচ্ছে নিয়ে আসো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে বস, আমি তো মানি ব্যাগটা নিয়ে বেরোই নেই, তো 500 টাকা দেন। আমি তোমার পড়াশোনা যে কই? দূর, কিপটার বাচ্চার কথা আর কোয়েন না। ওর নাস্তা হইতেছে গিয়ে কি নোনতা বিস্কুট আর চানাচুর, ওর খাবার আমি খাওয়াবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধরো বস 500 টাকা আরো একটু দিয়েন। ওই যে মার্কেট যাবো তো, ওখানে একটা শর্টস আর একটা বারবি স্যান্ডেল দেখছিলাম আপনার, আমি পরে টাকাটা একদম আরে ঠিক ইয়ে আছে, করে দিয়ে ধরো, দিও না। এত বলার কিছু নাই তো না। রব, বস গরম টরম দেখে নিয়ে এসো। আচ্ছা আচ্ছা যাও, আসো না। জি, কালকে সকালে 8টার আগে যেন আমাকে না ডাকে। কালকা দুপুর 2টার সময় আপনি ব্রেকফাস্ট করবেন। আপনি দুপুর পর্যন্ত কালকে ঘুমায়, এগুলো নিয়ে আপনি কোনো চিন্তাই করেন। আমি আসি না, আমাদের যাতে ডিস্টার্ব না করে কি করে। ওর নাম শুনবেন আপনি যে কি করেন না বস। ভালো, ভালো। তুমি কি টাকা দিলে কেন? তুমি জানো না ওর এই চাওয়ার অভ্যাসটা আছে? শোনো, মাঝে মাঝে টাকা পয়সা দিতে হয়, তাতে অনেক সুবিধা আছে। এই যে ধরো যে তুমি আর আমি পাশাপাশি রুমে থাকি, এটা কি করে সম্ভব? কয়দিন পর দেখবা পাশাপাশি রুমে না, এক রুমে আছি। তোমার অসভ্য কথাবার্তাগুলো চেঞ্জ করো। হ্যাঁ, কেন? আজও এগুলো বলে কোনো লাভ নাই। कैसे बनी हाय कैसे बनी, कैसे बनी हाय कैसे बनी, लाठी बिने लाल कैसे बनी। এই ছোট ডিরেক্টর, হন হন করে কোথায় যাচ্ছ? এখন তো শুটিং নেই, চলো না ওই কোনায় বাগানে বসি। এই বেটা তুই ছাড়তে আমার ছাড়। कैसे बनी हाय कैसे बनी, कैसे बनी हाय कैसे बनी, हवा बिने हवा कैसे बनी, এই বেটা কাছে লাঠি কুসুমকে দেখছস? কুসুমকে খোঁজো কেন? আমার সাথে থাকলে কুসুমের কথা একদম মনে হবে। দূর সর। কুসুম মেয়েটারে থাকতে বললাম এনে, ও কইলো থাকবে। দূর, মেয়েটা একেবারে সিনসিয়ার না, খালি কয় সব দিমু কোনো খবর নাই তোর। যা। আমার সাথে থাকলে তুমি ঠকতে না ছোট ডিরেক্টর। আরে কুসুম, আরে কুসুম তুমি এইখানে, তোমার আমি খুঁজতেছি না। দিনু ভাইয়া, আমাকে এক ব্যাগ রক্ত জোগাড় করে দিতে হবে। আচ্ছা দিব। এই কি জোর করে দিতে হবে তোমার? এক ব্যাগ রক্ত। কেন রক্ত দিয়ে কি হবে? দেখেন না, আমি সেই তখন থেকে আপনার জন্য এখানে ওয়েট করছি, আর সেই সুযোগে মশাগুলো আমার সব রক্ত নিয়ে গিয়েছে। আমাকে এক ব্যাগ রক্ত জোগাড় করে দিন না দিনু ভাইয়া। আর বইলো না, এই কক্সবাজারের মশা না মহা ফাজিল মশিল, মানে কারে কোথায় কামড়াবে কিছু বুঝে না, ভিআইপি মানুষও কামড়ায় দেয়। তোমার কই কামড়াইলো? অনেক জায়গায় কামড়িয়েছে, আপনাকে সব জায়গায় দেখানো যাবে না। বলো কি দেখান যাবে না? না, দেখানো যাবে না। আচ্ছা ঠিক আছে, না দেখানো গেলে আর কি করার। তো তুমি এখানে বসে আছো কেন? তুমি রুমে চলে যেতে। আপনি বলেছিলেন এখানে একা অপেক্ষা করতে, আমাকে একটা ব্রেক দিবেন বলেছিলেন না? আর একটা ব্রেকের জন্য দিনু ভাইয়া, আপনি তো জানেন আমি আমি সব কিছু করতে পারি দিনু ভাইয়া, একটা ব্রেকের জন্য। আরে ভাই কি বলবো, আমি তো ভাই সেটার পরীক্ষায় নিতে আসছিলাম, কিন্তু তুমি যে গল্প শোনালে না ভাই, ডেঙ্গু মশার আমি মহাভয় পাই, আর যা করি না করি মহা ফাজিল মশা। তুমি এক কাজ করো, তুমি তোমার রুমে চলে যাও, আমি পরে এসে তোমার পরীক্ষা নিয়ে নেবো, ঠিক আছে? নিবেন তো? হ্যাঁ ভাই অবশ্যই পরীক্ষা নেবো, গ্যারান্টি তোমার পরীক্ষা আমি নিবই। আচ্ছা ব্রেক দিবেন তো? অবশ্যই ভাই, আমি থাকতে তুমি কোনো চিন্তাই করো, কোনো টেনশন নাই। আচ্ছা হ্যাঁ আমার আর জায়গা পাই নেই। कैसे बनी हाय कैसे बनी। কে বুঝলো? ডাইরেক্টর ভাইয়া,
তুমি? কি ভালো লাগছে না? কিছু বলবে? না ভাইয়া, মেসেজ করছি। মেসেজ হলো একটা আর্ট, ঠিক মতো করতে জানলে খুব কাজ দেয়। ফিল করছেন না ভাইয়া? আমি এখন কাজ করছি তো, তুমি এখন যাও। হ্যাঁ, শাই ফিল করছেন না তো? আমি চলে যাব? হ্যাঁ, তুমি পরে এসো। হ্যাঁ, ফ্রি হলে আমাকে বলবেন, আমি মেসেজ করে দেব। আসি। আদর ভাইয়া, আদর ভাইয়া। শাই ফিল করেননি তো? না, তোমার সাথে সাইকেল করার কিছু নেই। যাও। হ্যাঁ। আমি না ভাইয়াকে মেসেজ করে দিই, আপনাকে করতে হলে বলবেন, করে দেব। না না, হ্যাঁ বল। শাই ফিল করবেন না না না, যাও যাও যাও। कैसे बनी, कैसे बनी। আদর ভাইয়া, সিরিয়া কিছু বলবেন? না মানে আপনাকে ডিস্টার্ব করলাম না তো? আমি এসেছিলাম আমার চরিত্রটাকে একটু বুঝে নিতে। আপনার চরিত্র? জি। ও হ্যাঁ, ওটা বোঝার মতো এখন কিছু দরকার নেই। শুটিং করার সময় সব বলে দেবো। হ্যাঁ, না আসলে প্রথম তো। ভাইয়া, আপনার কি মনে হয় আমি পারবো তো? হ্যাঁ, পারবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওফো, এসব ছোটখাটো বিষয় নিয়ে খেয়াল করো না তো। দেখো, এসব ছোটখাটো বিষয় নিয়ে শিল্পীরা ভাবে না, এসব ছোটখাটো বিষয় নিয়ে সাধারণ মানুষ ভাবে। বুঝলাম, আমি তো না হয় সাধারণ মানুষ, তাই বলে আমি এই ইউনিটের প্রডিউসার ননদ, এ কথা কি কেউই জানবে না? তোমাকে এই আদর ভাইয়া চেনে না? আদর ভাই চিনলে কি হবে? নায়ক নায়িকা এরা কেউই তো আমাকে চিনে না। সেটাও তো একটা কথা। আচ্ছা চলো, এই তোমার সাথে ওদের পরিচয় করিয়ে দিই। কিন্তু নায়িকার রুম নাম্বারটা যেন কত? চলো আমি দেখাচ্ছি। কি ব্যাপার মজনু, আপনি এখানে? এমনি এলাম, গল্প করবো বলে। গল্প? হ্যাঁ এইভাবে? হ্যাঁ, আমাকে নিয়ে কেউ কিছু বলে না, আমি তো সব ইউনিটে একই। শুনুন, হ্যাঁ, আমি কিন্তু আমার রুমে কাউকে অ্যালাউ করি না, সো গেট আউট। ছিছি, আপনি আমাকে নিয়েও এরকম? আই সে গেট আউট, গেট আউট। সরি, শাই ফিল করেছেন? না ভাবি বসুন না। না না, ঠিক আছে। লিজা, এটা আমার ননদ রিমা। বস। তাই বুঝি ভাবি? আল্লাহ, আমি তো ভেবেছি অন্য কিছু। কি ভেবেছিলেন? আমি ভেবেছি এই ইউনিটের নতুন নায়িকা বোধহয়। হ্যালো, হ্যাঁ কে নায়িকার নাম কি? না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে 3 দিন পরে ফোন দেন। হ্যাঁ, আমি তো আউটডোর আছি তো। হ্যাঁ জি জি জি, প্লিজ। হ্যাঁ প্লিজ প্লিজ। ওকে ওকে, বাই। দিনু, হাই দিনু, এদিকে আসো। বস, কি ব্যাপার? তুমি ওখানে কি করছো? বস, এই যে এই মেয়েটা তো কাজ করছে বস আমাদের সাথে, তো মানে ক্যারেক্টার ব্যাপারটা আমার আসলে ক্লিয়ার না, তো ওরে আমি একটু ব্রিফ করতেছিলাম ক্যারেক্টার। তুমি এই নাটকে কাজ করছো নাকি? জি রাশিদ ভাইয়া, আমাকে ছোট্ট একটি চরিত্র দেওয়া হয়েছে। কুসুম, জি ভাইয়া। তুমি তো ইচ্ছে করে নায়িকা হতে পারবো। ইউ আর সো নাইস ফিগার, এবং দেখতে সুন্দর, অনেক প্রিটি। হ্যাঁ, এই, ছি, 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 পায়ে কেন? ভাইয়া দোয়া করবেন, আমি একটা ব্রেক পাওয়ার জন্য ভাইয়া সব কিছু করবো, সব কিছু ভাইয়া, যা বলবেন একদম তাই। বলো কি? জি ভাইয়া, শুধু একটু দোয়া করুন ভাইয়া। গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, যাও এখন। জি ভাইয়া, দোয়া করবেন ভাইয়া। নাইস, বাই। বস আমি গেলাম। দিনা, বস ভালোই তো না? বস খুব ভালো।
খেলা পার্টি ব্রেকফাস্ট তো ঠিক মতো বাপ মা বস যাও এই দিনু দিনু, আমরা দেরি করছি কেন? আমরা দেরি করছি ওই ছেলেটা ভাই ছোটন তোমারে কি বুঝালাম আমি এতক্ষণ ধরে তুমি ব্যাকর লাগাইছো কোন ওনার সাথে তুমি যাও আর্টিস্টের স্কিল বুঝাও যাও যাচ্ছে না খারাপ হইছো আমরা সামনে দাঁড়ায় যাচ্ছি দাঁড়িয়াল যাও যাচ্ছে ভাই খালি আছে পুং পাং করে স্টাইল মেরে দাঁড়িয়ে রাখবো আর কোনো কামের না ভাই কোয়েন না তো সব ইউনিটটা আমার মাথা খারাপ করে ভালো কালাম এই কালাম এই বেটা কালামের বাচ্চা কালাম কই গেল এই কালাম এই কালাম এই দৌড় বেটা তোরে ডাকছি নাকি এত জলদি ভুলে গেলেন ঢাকায় কি কথা হয়েছিল আপনার সাথে? আমি যা করেছি তা কোনো হিরোইন আপনার সাথে করেছে? ভাই এখন কোনো কথা বলবি না এখন হিরোইনের সিন হবে কোনো ঝামেলা করবি না কালাম বললেই হলো হিরো হিরোইনের সিকোয়েন্স হবে। গতকাল আমার শুটিং হয়নি, আজও আমার হবে না। আপনি যদি আমার শুটিং না করেন না আমি সবাইকে বলে দিব। হ্যাঁ এই চুপ কোনো কথা চুপ হতে পারি যদি আপনি হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে হ্যাঁ শোন ওই যখন সিন ধরুম না তুই শুধু এখান থেকে গুট গুট করে গিয়া ওগর পিছনে হেঁটে চলে যাবি বুঝছস শুধু হেঁটে যাবো, কথা বলবো না? না খবরদার কোনো কথা কবি না একদম চুপ যাবি অগর পিছনে হাইটে যাবি ফ্রেম আউট হয়ে যাবে আমি অ্যাকশন করলে হতে যাবি ঠিক আছে বুঝছস হ্যাঁ দোয়া করবেন। আচ্ছা দোয়া করবো দিনু আরে ভাই আবার ডাক তুই ছাড় বেটা আমার এই ভাই আসিস এই টলিটা একটু সামনে নে। এই দিনু আয় এদিকে এসো। কি হলো শুরু করছো না কেন? বেলা কত হলো? বলবে শট ধরেন ধরেন হ্যাঁ না একটু 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 চাপান ফ্রেমটা একটু চাপান চাপান আরিসটা একটু খোলেন হ্যাঁ ওকে 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 হ্যাঁ ক্যামেরা রোল 5 4 3 2 1 বাই অ্যাকশন অ্যাকশন। আমি জানি আমি বেশি দিন বাঁচবো না আমার মৃত্যু হবে না না তুমি মরতে পারো না তুমি মরতে পারবে না তুমি কখনোই মরতে পারো না তুমি আমাকে অহেতুক সান্ত্বনা দিচ্ছ তুমি জানো এই রোগের কোনো চিকিৎসা নেই রাশেদ এই রোগ যার হয়েছে কেউ মুক্তি পায়নি কেউ পাবে না আমাকে মরতে হবে না না আমি তোমাকে ঢাকায় নিয়ে যাব আমি তোমাকে চিকিৎসা করাবো আমি তোমাকে সারিয়ে তুলবো তুমি মরতে পারবে পারবে না না রাশেদ তুমি তুমি মরতে পারবে পারবে না। না এই তোমার কি হয়েছে যার কোনো চিকিৎসা নেই? তোমার কি এইডস হয়েছে? হায় আল্লাহ, বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে। আরে 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 এটা কে ফ্রেমিং করলো? কাট কাট ইট দিনু। ভাই ভাই আমি দেখি ওই বেটা অসম্ভব অসম্ভব এই, দিনু দিনু ভাই, দেখো তো আই মজদু আই মজদু এই, এই, তুমি ঢুকে চাপ বেটা বাঁচতে হলে জানতে চাপ হবে, বেটা। আচ্ছা, বাঁচতে ও, হলে এইটা আদর ভাই। এখানে কিভাবে ঢুকে যাটাই? আমি আর কোনো টেক দিব প্লিজ লিজাবা আমি আপনি আমার একটা কথা লিজা রাশেদ আমি আবার টেকটা নিচ্ছি। আই এম সো সরি আদর ভাই এটা আমার পক্ষে সম্ভব না ইমোশন বারবার আসে না আমি একজন আর্টিস্ট অভিনেত্রী আপনাকে সেটা বুঝতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আদর ভাই আপনি দাঁড়ান আমি দেখছি আমি পারবো না লিজা চলো নো প্লিজ চলো No, আমি আচ্ছা, পারবো দেখছি। না। এই, আদর ভাই আমি টেকেল দিচ্ছি আসো আসো এই সব হইছে তোমার জন্য তোমার আমি কইছি হাইটে যাওয়ার জন্য তুমি মাঝখান দিয়ে শান্তা লাগান আমি তো হেঁটেই যাচ্ছিলাম, লিজের কষ্ট দেখে আমি সামলাতে পারিনি, ছুটে এসেছি। নিজের কষ্ট থেকে ছুটে আসছি ষোলো করে ষোলো তোর মনে এটা শালা না শালি তাও তো জানি যা বেটা এদিকে এত চাইতেন কেন? আমাকে কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ লাগছে। আজ আমার শুটিং করবেন তো তাই ড্রেসটা পরে দেখাতে এলাম এরকম আমি আরো 7-8টা ড্রেস কিনেছি আরে আপনাকে তো এই ড্রেসটা চৈত্রের সাথে যাচ্ছে না, আপনি শাড়ি সালোয়ার কামিজ পরে আসুন চান। কিন্তু ভালোভাবে তাকিয়ে দেখুন এই ড্রেসে আমাকে অনেক বেশি স্মার্ট সুন্দর লাগছে হ্যাঁ তা লাগছে, কিন্তু চরিত্রের প্রয়োজনে আপনি শাড়ি সালোয়ার কামিজটা পরে আসুন। চরিত্রের প্রয়োজন হ্যাঁ শাড়ি আচ্ছা ঠিক আছে শাড়ি সেলোর কামিজ দুটোই পরে আসছি আরে আরে না 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 দুটো একসাথে কেন পড়তে যাবেন? শাড়ি বা সালোয়ার কামিজ যে কোনো একটা পরে আসুন যান। শাড়ি বা সেলোর কামিজ শাড়ি বা সেলোর হ্যাঁ। কামিজ শাড়ি বা সেলোর
আদর ভাইয়া প্লিজ আমাকে একটা সুযোগ দিন না। কাল আমাকে রাশেদ ভাই বলেছিল আমার মধ্যে নাকি সব কিছু আছে, সব। কখন বলেছে? রাতে? হ্যাঁ, আরো বলেছিল আমার ফিগার নাকি। দেখেছে? আমি তো আপনাকে বলেছি আদর ভাইয়া, একটা ব্রেক পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, সব। তো ব্রেকটা কে দেবে? আদর চৌধুরী না রাশেদ? আমি তো চাই আপনি আমাকে প্রথম ব্রেকটা দিন। তাই চাও? আরে রিমা, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে না বলেছি হোটেলে থাকতে। আমার একা একা ঘরে ভালো লাগছে না ভাবি, আমি শুটিং দেখতে যাব। শুটিং কোথায়? বাইরে না অনেক রোদ, তোমার এই সুন্দর স্কিনটা পুড়ে যাবে। চলো আমরা ঘরে যাই। না আমি যাব না, আমি শুটিং দেখতে যাব। আমি শুটিংয়ে যাচ্ছি। আরে আদর ভাই, এই দিনু, এটা কোত্থেকে আনছো? ও তো দেখিয়েছে দেখো বান্ধবী নিয়ে বসছে। না, এটা তো ডিসকাস্টিং না। আর কি? আমি আদর ভাই ভালো বিস্কুট, ভালো আমি বলে দিলাম আদর ভাই যদি মজনু এরপর থেকে আপনার কাজ করে আমি ফাইনালি বললাম আমি করবো না। না, মানে কাজের একটা মোশন আছে না, এটা ইমোশন আছে না। আরে আরে শিশির গান তো? হ্যাঁ আরে হ্যাঁ ঠিকই তো, শিশির ভাই। কি ব্যাপার, শিশির এখানে কেন? লিজা, শিশির কি কোনো? আরে আমি কি করে বলবো? বুঝছি আমি, ও মনখানে শুটিং আসছে, মনখানে ঈদের নাটক করতে আসছে তো ওখানে আসছে আর কি। আমারও ডাকছিল অ্যাসিস্ট করার জন্য। তাই নাকি? তা করছো না কেন? ধরো ভাই, মনখানের সাথে কাজ করে কোনো লাভ নেই। কাজের কও জানে না বুড়া, কাজ শেখা যায় না, আর টাকা পয়সা তো আপনার থেকে দেয় কম। আসসালামু আলাইকুম। আরে ভাই কি হিরো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে কবে থেকে? কাল এসেছি। রাশেদ দোস্ত, কেমন হচ্ছে এখানে? ফাইন। আদর ভাই নিয়ে তো সবসময় ভালো। আদর ভাইয়ের ইউনিট তো এক্সিলেন্ট। আদর ভাই, আপনার ইউনিটে কাজের মজাই আলাদা, তাই তো শুনেই চলে এলাম। লিজা, কি খবর তোমার? ভালো। মেজাজ খারাপ নাকি? কি ব্যাপার লিজা? কিছুই না, জাস্ট 5 মিনিট খরচ করতে হবে। আদর ভাই, এসে আবার ডিস্টার্ব করলাম না তো? আরে না না, এখন তো ওই নাস্তার ব্রেক চলছে। এই প্রোডাকশন, এই শিশিরকে নাস্তা দাও। এই বস্তার চা দে, চা দে। না না, কিছু লাগবে না। লিজা, এখন তো ব্রেক চলছে, তা এখানে বসে কি করবে? চলো ওই দিকটায় যাই। আদর ভাই, এখন কি আমার সিকোয়েন্স করবেন? না না, এই দেখো তো দিনু। দাঁড়ান দেখি, আমি দেখে দিই। এখন তো আছে আপনার 33 নম্বর সিন করবো, ওটা তো আপনার নাই। আপনি তাহলে আমি 5 মিনিটের জন্য আসি। ঠিক আছে। দিনু, জি খবর দিবেন? জি জি জি, আমি জানাবো আপনার কোন স্টেশন। তাড়াতাড়ি এসো। আসি ভাই। বস হ্যাঁ। বস আসসালামু আলাইকুম। বাই, টেক কেয়ার। এই প্রোডাকশন, এই দে, চা দে। কি লাগবে চা দে। ভালোই না? এই কবির ভাই, ক্যামেরাটা লাগান না। হ্যাঁ, ক্যামেরা রেডি আছে। এই ট্রলি লাগা, ট্রলি। এভাবে লোকজনের সামনে ইউনিটের লোক কি ভাবলো বলো? কিছু ভাববে না। হ্যাঁ, কিচ্ছু ভাববে না। ওরা তো আর লবণ দিয়ে ভাত খায় না। কেন এসেছো? তুমি এখানে, ঢাকায় ভালো লাগছিল না, তাই তো মোহন ভাই বলার সাথে সাথে চলে এলাম। তোমার আজ শুটিং নেই? আছে। তো শুটিং বাদ দিয়ে এখানে এসেছো কেন? কি করবো, তোমাকে না দেখে ভালো লাগছিল। এখন তো দেখেছো, যাও শুটিং এ।
আরে বাবা মাত্র তো এলাম, থাকি না আরো কিছুক্ষণ। আমার মনে হয় শুটিং শুরু হয়ে গেছে, আমি যাই। আরে হোক না, ওই দৃশ্যে তো আর তুমি নেই। এরিক ভাই টাইট ক্লোজে নেবেন। টাইট করে দিন। ভাইয়া আমার সিকোয়েন্সটা একটু বুঝিয়ে দেন না ভাইয়া। ম্যাডাম হ্যাঁ আপনি জি। আপনি ওই ওই জায়গা থেকে এগিয়ে আসতে থাকবেন, ঠিক আছে? ওই দূর থেকে? হ্যাঁ। কিন্তু আমি কেন আসছি? কেন আসবেন? আপনি আপনি যে কোনো একটা হোটেলে যাবেন। যে কোনো হোটেলে? হ্যাঁ। কোন হোটেলে যাব? কোন হোটেলে যাবেন? কোন হোটেলে? যে কোনো হোটেল? হ্যাঁ। তাহলে আমি শৈবাল হোটেলে যাই? হ্যাঁ, শৈবাল হোটেলে যান। আপনি ওখান থেকে আস্তে আস্তে একটা লোকের সঙ্গে আপনার দেখা হবে। আপনি তাকে জিজ্ঞেস করবেন শৈবাল হোটেলটা কোথায়, ঠিক আছে? ও মা, ওনাকে জিজ্ঞেস করবো কেন? আমি তো জানি শৈবাল হোটেল কোথায়। আরে বাবা, আপনি জানেন শৈবাল হোটেল কোথায়, ঠিক আছে, কিন্তু এই নাটকে আপনি হোটেলের মানে আপনার পথ ভুলে গেছেন। ও, এটা আমার চরিত্র? হ্যাঁ, এটা আপনার চরিত্র। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর কি করব? আর আপনি ওখান থেকে ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, জি। তারপর আপনি ওখান থেকে সোজা হাঁটতে হাঁটতে শৈবাল হোটেলের দিকে আপনি ওদিকে চলে যাবেন, ঠিক আছে? ওখান থেকে হাঁটতে হাঁটতে ওই দিকে চলে যাব? হ্যাঁ। কিন্তু শৈবাল হোটেলের রাস্তা তো ওই দিকে। আরে বাবা, আপনি যদি এখন এদিক থেকে ওদিকে যান তাহলে ক্যামেরা রাইট ইন করে আপনাকে আবার রাইটই বেরোতে হবে, একটা প্যাচ লেগে যাবে তো। কিন্তু সবাই দেখে বলবে সুফিয়া শৈবাল হোটেলের রাস্তা চেনে না। আচ্ছা ম্যাডাম, আমি আপনার একটা কথা বলি। ভাই আমি বলি ম্যাডাম, আপনার যেই দিকে খুশি আপনি সেদিকে যান, কোনো অসুবিধা নাই। এখন আপাতত আপনি সোজা যান, আর ভাই যখন আপনার অ্যাকশন বলবে তখন আপনি হাঁটা শুরু করবেন, বাস। হ্যাঁ, ঠিক আছে। এটাই চলবে, যান, যান, খুব যান, ড্রামা থাকবে। ভাইয়া, এই, আসলে ভাইয়া জীবনে প্রথম অভিনয় করছি, আপনাকে সালাম না করলে তো খুবই বেয়াদবি হয়ে যায়। আসলে ভাইয়া আমাকে আপনি এই সুযোগ দিয়ে আমাকে ধন্য করেছেন ভাইয়া। হায় হায়, আমি আবেগী হয়ে গেছি ভাইয়া, এখন একটু আমাকে কাঁদার সময় দেন প্লিজ ভাইয়া। হায় হায়। আমি এখন একটু ওই মেকআপ, ওই এদিকে এদিকে, ওই বেটা টিস্যু দে, জলদি দে বেটা। ম্যাডাম এটা রাখেন, আপনার কান্নার পরে এটা কাজে লাগবে। হ্যাঁ, আর মেকআপ কিন্তু পুরো বসকায় দিচ্ছে। তাই তো, সরি, ওটাও দাও। না না, এটা আপনার দেওয়া যাবে না, এটা আদর ভাই লাগতে পারে। হ্যাঁ, আপনি একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে আসেন। মেকআপ নাটক করা খুব সহজ না ভাইয়া? তোমার তাই মনে হচ্ছে? না মানে ভাবি যখন পারছে, আপনার কি মনে হয় আমি কি পারবো ভাইয়া? এটা তো মানুষেরই কাজ, তাই না? না পারার কি আছে, চেষ্টা করলেই হবে। এই দিনু, আরে এই দিনু, আরে কি ব্যাপার, শটটা রেডি করো না? রেডি আছে তো, শুরু করো। শট বাড়ান। হ্যাঁ রেডি, আমি রেডি। দেখে দেখে দেখে, আরে স্যার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, রোলিং রোলিং, ক্যামেরা 5 4 3 2 1 বাই, অ্যাকশন। অ্যাকশন! ভাইয়া শৈবালের রাস্তাটা কোন দিকে? ওই দিকে। থ্যাংক ইউ। ও ভাবি, আপনি কি শট দিলেন ভাবি, ফাটাফাটি, ও ফাটাফাটি ভাবি। যে অ্যাকশনের জিনিসটা দিছেন, মাধুরী কোনোদিন এই জিনিস দিতে পারবে না। আদর ভাইয়া, এই দেখি দিল কেমন হয়েছে? হ্যাঁ ভালো, গুড। আপনি খুশি তো? মানে আমার হবে তো? হবে হবে। এত ছোট করে বলছেন কেন? একটু বড় করে বলুন না, আমার ভেতরে সম্ভাবনা কতটুকু আছে। হ্যাঁ ভালো, বললাম তো। আপনি বড় হলে কনফার্ম শ্রীদেবী। ও দিনু, এই দিনু, আমি একটু হোটেলে যাচ্ছি, একটু পরে চেঞ্জ করতে হবে, বুঝছো? জি। শরীরে দুর্গন্ধ বেরোচ্ছে। ওকে, আসি। খুব ভালো। ধরুন ধরুন, ফ্রেম ঠিক করেন, পরে শর্টকাট। হায় আল্লাহ, তুমি এখানে? আই শোনো, সবসময় না সেজে গুজে থাকবে, তা না হলে ডিরেক্টরের নজরে পড়বে না। এই দেখো না, আমি সবসময় সেজে গুজে থাকি। হায় আল্লাহ, তোমার চুলের কি অবস্থা, জট বেঁধে আছে। আসো আসো, তোমার চুলটা ঠিক করে দিয়ে আসো। আহা কি করছো? আহা, তারি, নিশিতা, অপিকরিম, তানিয়া, সবার চুলটা আমিই ঠিক করে দিই, তোমারটা আমি ঠিক করে দিচ্ছি। শোনো, এখন থেকে না তুমি আর আমি জুটি বেঁধে কাজ করব। জুটি বেঁধে কাজ করলে দেখবে হিট হয়ে যাবে। দেখো না তৌকির, বিপাশা, মাহফুজ, তারিন কিভাবে হিট হয়ে গেল। জি, কিচ্ছু জি করো না, আমরা জুটি এখন থেকে। আমি এখন রুমে যাব। হায় আল্লাহ, ভালোটাও বোঝে না, বললাম জুটি বোঝে না।
হয়েছে সুপ্রিয়া আপু? তোমাকে কেউ এই ইম্পর্টেন্ট কথাটা বলেনি? না তো, কেন কি হয়েছে? ও মাই গড, এই ইউনিটের মানুষজন যেন কেমন। রাশেদ, আজ আমার নাটকের শুটিং ছিল। হ্যাঁ, আমার দৃশ্যে আমি ছিলাম মেইন পারফর্মার। এত বড় একটা দৃশ্য, সেতু থেকে আমি হেঁটে আসছি। হ্যাঁ, হেঁটে হেঁটে একটা হোটেল খুঁজে বার করছি। এই যে সে হোটেল, শৈবাল হোটেল। হ্যাঁ, তুমি তো জানো শৈবাল হোটেল খুঁজে বের করা কি কঠিন কাজ, কিন্তু আমি জাস্ট এক টেক করেছি, জাস্ট ওয়ান টেক। জাস্ট ওয়ান টেক? আমার পারফরম্যান্স দেখে ইউনিটের সবাই পাথর হয়ে গিয়েছিল। পাথর তো হওয়ারই কথা, আমারই কেমন পাথর। শোনো, আমাদের আদর ভাইয়া না আমার পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে, আমার পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে যায়। মুগ্ধ হয়ে তারপর আমাকে? না না, মানে আমি না তখন আসলে একটু কান্নি মেরে সরে গিয়েছিলাম। বাহ, দারুণ তো। শোনো, ইউনিটের সবাই এখন আমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, দুশ্চিন্তা তো আমারও হচ্ছে। দুশ্চিন্তা না, শোনো, ওরা না, ওরা ভাবছে আমাকে কিভাবে ব্যবহার করা যায়। কিভাবে ব্যবহার করা যাবে? আরে নটি, আমার ট্যালেন্ট, আমার ট্যালেন্ট কিভাবে ব্যবহার করা যায়। হ্যাঁ, বুঝতে পেরেছো? এই শোনো, এই কথাটা না তুমি সবাইকে বলবে, ওকে? আপু? হ্যাঁ, সবাই কোন কথাটা? এই যে দর্শক আমাকে নতুন ভাবে দেখতে চায়, দর্শক আমাকে নানাভাবে দেখতে চায়, দর্শক আমাকে মুগ্ধ হয়ে দেখতে চায়, বলবে, ওকে? Hot and tall and hard. হ্যাঁ জিনাত ভাবি, তুমি বোঝার চেষ্টা করো না কেন প্লিজ? তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। হ্যাঁ, কি করবো, এখান থেকে তো আমি স্কোপই পাচ্ছি না। দেখো না ওদের কাজ কি ছাড়া ভেড়া করে, তোমার মতো লেখে কেউ? যা সুন্দর লেখো, আই লাভ ইউর লেখা। লিজা, বাই। লিজা, তুমি কি খবর শুনেছো? কি খবর ভাবি? কি খবর ভাবি মানে? এদিকে আমাকে নিয়ে ফাটাফাটি চলছে আর তুমি বলছো কি খবর ভাবি? মাই গড, ফাটাফাটি? হ্যাঁ, কারা করছে? অবশ্য ভাবি, তুমি যে সুন্দর, তোমাকে নিয়ে তো সবাই ফাটাফাটি করতেই চাবে ন্যাচারালি। তুমি না একেবারে আমার হাজবেন্ডের মতো কথা বলো। মানে ফাটাফাটি মানে এই ফাটাফাটি সেই ফাটাফাটি নয়, আমার ফাটাফাটি অ্যাক্টিং নিয়ে কথা বলছে। তাই নাকি? হ্যাঁ, এইমাত্র রাশেদ কি বলেছে জানো? রাশেদ বলেছে আমাকে নিয়ে নাকি ডিরেক্টরদের আলাদাভাবে ভাবা উচিত। ভাবি রাশেদ বলেছে? হ্যাঁ, শুধু রাশেদ কেন, ইউনিটে সবাই বলছে। আমি যাই, আমাকে না আবার আদর ভাইয়া ডেকেছেন, আমার ক্যারেক্টারটা নিয়ে একটু একটু আলোচনা হবে, কিভাবে ক্যারেক্টারটাকে আরো ইম্পর্টেন্ট করা যায়। হ্যাঁ, আমি যাই। হ্যাঁ, এই লিজা, তুমি সবাইকে বলো কিন্তু। হ্যাঁ, কি বলবো? উমা, এই যে সবাই আমার অভিনয় নিয়ে আলোচনা করছে, আমার ফাটাফাটি অভিনয় নিয়ে, আমার ফাটাফাটি অভিনয় নিয়ে। ওকে ভাবি, ফাটাফাটি। এই কি করতে পারো বলো তো? সব কিছু একদম। আদর ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। কথাটা আমি আপনার সাথে আলাদা বলতে চাই, কারো সামনে বলতে চাই না, প্রাইভেট কথা তো। আইমে, তুমি শুনতে পাচ্ছ না যে আমি প্রাইভেট কথা বলবো? যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমাকে আমি পরে ডাকবো। আর আমার কথাটা মনে রাখবে। হ্যাঁ, মনে রাখবে, রাখবে, যাও। আদর ভাইয়া, আপনি হচ্ছেন ক্যাপ্টেন অফ দ্য শিপ। আপনি নিশ্চয়ই শুনেছেন ইউনিটের সবাই আমার সম্পর্কে কি বলছে। বিশেষ করে ওই যে রাশেদ আর লিজা, ওরা এত বড় বড় সুপারস্টার হয়ে আমাকে কি বলেছে জানেন? ওরা বলেছে আমার মধ্যে নাকি লুকিয়ে আছে। মানে আমার বলতে লজ্জা লাগছে। দেখুন, এই অভিনেত্রী
অভিনেতাদের এই বিষয়ে লজ্জা থাকলে চলে না। চলে না? তাহলে শুনুন, মানে ওরা বলেছে কি ভাইয়া হ্যাঁ, আমার চরিত্রের গুরুত্বটা আরেকটু বাড়িয়ে দিন না ভাইয়া। আচ্ছা আচ্ছা, এসব আপনি কি বলছেন বলুন তো? ভাইয়া আপনি হচ্ছেন ডিরেক্টর, আপনি হচ্ছেন রাইটার। গুণীজনেরা বলে ঈশ্বরের পরে ডিরেক্টরের ক্ষমতা। গুণীজনেরা বলে না, অবশ্য গুণীজনেরা ঠিকই বলে। তো ভাইয়া আমার চরিত্রটা ভাইয়া কাকে ফোন করছেন? হ্যালো, হ্যাঁ তারিন, আদর ভাইয়া। হ্যাঁ এই তোমার ওই, হ্যাঁ ওই ডেটটা ঠিক আছে তো? কি বললে? গাজী রাকায়েত চাচ্ছে? আরে না না না, শোনো 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 শোনো, ওকে আমি টেলিফোন করে বলে দেবো। হ্যাঁ, ওর সাথে আমার খুব ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেবো। আচ্ছা আচ্ছা, ওকে, বাই। ভাইয়া আমি যখন সুপারস্টার হয়ে যাব তখন আপনি আমার কাছে যখনই শিডিউল যাবেন আমি সাথী সাথী দিয়ে দেব, আমি এত ঝামেলা করব না। আবার কাকে ফোন করছেন? অপিকে। হ্যালো, হ্যাঁ অপি। তুমি এই হোটেলে চলে এসেছো? অসুবিধে কি? জেনেছি তোমার শুটিং নেই। আমার তো নেই, তোমার? ছিল, কিন্তু বেশ অসুস্থ লাগছিল তো, তাই এবেলা ক্যান্সেল করেছি। আমার কাছে তোমার চেয়ে বড় তো আর শুটিং নয়। বাইরে দাঁড় করিয়ে রাখবে, ভিতরে চলো। ভিতরে? সর্বনাশ! আরে কাল সকাল না হতেই সারা ঢাকা শহরের মানুষ তোমার আর আমার গল্প নিয়ে রাষ্ট্র করবে। ওদিকে যাও, ওদিকে যাও, যাও। বুঝেছি, খালি খালি এত দূর কষ্ট করে এখানে এসেছি। আজ রাতের বাসে আমি ঢাকা ফিরে যাব। তাই? তাহলে তো কি করব? শোনো, কাল সকালে আমার প্রচন্ড মাথা ব্যথা থাকবে, আমি শুটিং করব না। এর মানে কালও তুমি মোহন খানকে ঝুলাচ্ছ? তুমিও কাল পেটে ব্যথার কথা বলে আমি তোমাকে এখানে আসতে বলেছি? বলো। তাহলে কাল তোমার পেটে ব্যথা হচ্ছে। আমার কিছু বানিয়ে বলতে লাগবে না, এরাই কত সুযোগ করে দেয়। এই তুমি এরকম দূরে দূরে বসতে হবে কেন? একটু কাছে এসে বসো না। আগে আমার কথাটা শেষ করি নেই। আর ধরো তোমার কথাবার্তা পরে এদিকে আসো। খুব খুশির কথা, এখন না বললে পরে মজা পাবো না। খুশির আল্লাহ তাড়াতাড়ি শেষ করে আমার খুশির কাজটা তাড়াতাড়ি শুরু করো। কাল না আবার শুটিং হবে। কাল তোমার শুটিং হবে? আদর ভাইয়া বলেছে। আদর ভাই বলছে? আদর ভাইয়া বলেছে যে কাল আমার শুটিং হবে, আর বলেছে যে আমার চরিত্রটা একটু বাড়িয়ে দেবে। তুমি কি আদর ভাইরে এটা বলছো নাকি যে? না না, আমি কিছু বলিনি, শুধু বলেছি যে চরিত্রের জন্য একটু ব্রেক পাওয়ার জন্য আমি সব করতে পারি। মোটামুটি বলার আর কিছুই বাকি রাখো নাই। আচ্ছা, আদর নেওয়া তাহলে আদর নেওয়ার তাহলে আছে না? শোনো, আদর ভাই তোমারে সাত করে ডেকা ডেকা বলে নাই, বুঝছো? আমি আদর ভাইরে বলছি যে কালকে যদি সে তোমার শুটিং না করে তাহলে আমি ইউনিট ছেড়ে চলে যাবো, বুঝছো? আমি হইতেছি কি এই ইউনিটের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। কি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর? হ্যাঁ, এই ইউনিটের বাপ মা কি? মা বাপ। হ্যাঁ, ওই যা ভিতরে যা, এক থামতে দাঁত খুলে বলবো। ফাজিল কথা, দাঁড়িয়ে রে, দাঁড়িয়ে কাটগা। আরে ফাজিল বলাবান, বলো না কি করে না। শোনো তো, যেটা বলতেছিলাম, হ্যাঁ আমি হইতেছি গিয়া এই ইউনিটের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আমি যা বলি সেটাই হয়। আদর ভাইরে আমি বইলা এত কষ্ট করে ম্যানেজ করলাম যে কালকে তোমার শুটিংটা আমি করবো, আর তারপরে তুমি আমার থেকে 32 মাইল দূরে বসে আছো। আমার কেমন লাগে বলো তুমি? দিনু ভাইয়া, আমার যে কি খুশি লাগছে না, আমার খুশিতে এখন নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে। ওইসব বাদ দাও, আর তোমার যেটা করতে বলছি সেটা করো। দিনু ভাইয়া,
আমি না ওই গানটার সাথে নাচতে জানি। শুরু করি, আপনি দেখুন। হ্যাঁ, कैसे बनी हाय कैसे बनी हाय कैसे। এসে মানে খাতা কোন দিবে? আপনি কি রাগ করেছেন দিনু ভাইয়া? অবশ্যই রাগ করছি। আর আমার রাগ ভাঙাও। কি করলে আপনার রাগ ভাঙবে দিনু ভাইয়া? কি করলে আমার রাগ ভাঙবে সেটা তুমি চিন্তা করে বাইর করো। কি করলে আপনার রাগ ভাঙবে সেটা আমি খুব ভালো করেই জানি। এমন কিছু করব যে হায় আল্লাহ, এত রাতে তোমরা কি করছো অন্ধকারে? হ্যাঁ, আমাকে ডাকলেও তো পারতে, আমি মাইন্ড করলাম। ওই দাঁতের তো লেটের কোনা, তুই আসার টাইম পাস না? হ্যাঁ কেন, কি হয়েছে? আমাকে তুমি ডাকতে পারতে না? আমি ডাকুনো যে মাইন্ড করেছি। হাজির কথা আমার পিক টাইমের মধ্যে ঢুকে তুই করছিস, তুই মাইন্ড করছিস, আর তোর মাইন্ডে আমি তো জানি না আমি কি করছি। দিনু ভাইয়া कैसे बनी है कैसे कैसे बनी। ভাবি, হ্যাঁ, তুমি এই শাড়িটা পরো, লালে তোমাকে অনেক মানায়। না রিমা, প্রথমেই শাড়ি পরা যাবে না। শুরুতেই শাড়ি পরবো না। শুরুতেই শাড়ি পরলে আমি সাধারণ হয়ে যাব। আমি অসাধারণ থাকতে চাই। তুমি জানো না, ইন্ডাস্ট্রির অনেকেই এখনই আমার পেছনে লেগে গেছে। সর্বনাশ, তোমার পিছনে লোক লেগে গেছে? তাহলে আর এখানে থাকার দরকার নেই, চলো আমরা ঢাকায় ফেরত যাই। উফ রিমা, এই পেছনে লাগা সেই পেছনে লাগা নয়। এখানে অনেকেই চাচ্ছে না যে আমি অভিনয় করি। ও যে লিজা, লিজা ও তো আমাকে হিংসা করা শুরু করেছে। লিজা? লিজা তোমাকে হিংসা করছে? ও কেন হিংসা করবে? ও তো নায়িকা, আর তুমি। ওসব তুমি বুঝবে না। আমাদের এই ইন্ডাস্ট্রিতে এসব নোংরা পলিটিক্স তোমার বোঝার কথা নয়। শোনো, লিজা বুঝে গেছে যে কদিনের মধ্যেই আমি ওর জায়গাটা দখল করে নিচ্ছি। কি আমাকে কেমন লাগছে? করবেন এই যা যা আছে চলে আসবে। রেডি। দিনু, জি ওকে বলো ড্রেসটা চেঞ্জ করে আসতে। সুন্দর কাপড় পরছে। সেই জন্যই তো বলছি, কি আশ্চর্য, জুনিয়র আর্টিস্টের কি না কাছে ভালো ড্রেস পরে নাকি? বলো change ওই তুমি এক কাম করো, তুমি যাও এটা পাল্টে আসো, হালকা কালার কিছু পরো। হ্যাঁ প্লিজ, হালকা কালার। আচ্ছা ভাইয়া, কোনো সেন্স নাই না? বুঝতে পারি না, বলবো না আগে? ভাইয়া আমাকে কেমন লাগছে একটু দেখেন তো। আরো চমক আছে দেখবেন। ঢাকায় বান্ধবীকে ফোন করে দিয়েছি, 24 ঘন্টার মধ্যে আরো সুন্দর সুন্দর ড্রেস চলে আসবে। ডিরেক্টর ভাইয়া, এই নাটকে কোনো গান থাকবে না? তাহলে আমি নাচের কোরিওগ্রাফি করে দিতাম। ভাইয়া গানটা যদি দয়া করে আমার উপরে। कैसे बनी है कैसे बनी। আচ্ছা তুমি এখানে যাবে, কাজ করছি তো নাকি? শুধু ঝাড়ি মারেন, রসনেই রসিকোনা। আরে দিনু, এই কি হলো? টিকটা নিবে তো নাকি? না ভাই, 2 মিনিটের মধ্যে শুরু করতেছি। হ্যাঁ, এই মেকআপ ঘাম তাড়াতাড়ি মুছো। এসি টেসি রাখে না, কি করে না করে। এই রোল রোল রোল, ক্যামেরা রোল। 5 4 3 2 1 অ্যাকশন। তুই বল, আমার কি দোষ ছিল? দীর্ঘ 4 বছর প্রেম করার পর সেলিম অন্য আরেকজনকে বিয়ে করে চলে গেল। আমি কি করব বল? আমার কি হবে? আমি ঠিকভাবে ঘুমোতে পারি না, ঠিকভাবে কথা বলতে পারি না। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। এর মানে কি? আরে আমি এখানে অভিনয় করতে এসেছি নাকি অন্য কিছু? লোকজন অভিনয়কে কি ছেলেখেলা মনে করে নাকি?
আদর ভাই, আমি আর কোনো শর্ট দেব না, আমি এভাবে অভিনয় করতে পারি না। সরি আদর ভাইয়া, আসলে কি হয়েছে আপনি তো জানেন আমি আমি একজন শিল্পী, আমার ভেতরে শিল্পী সত্তা জেগে উঠেছে, আমি নিজেকে আটকে রাখতে পারি না। আপনি জানেন আমি একটা সংস্কৃত মনা পরিবারের মেয়ে, আমার বাবা রেগুলার পালিয়ে যাত্রা দেখতে ঠিক আছে, আমার মা বুঝেছি তো, আমি বুঝতে পারছেন আমার আচ্ছা ঠিক আছে আমি বুঝেছি তো, আমি বুঝেছি। পুরো ম্যাডাম হ্যাঁ, কি হয়েছে? আপনার পুরো ইতিহাসটা ভাই জানে এবং ভাই পুরো জিনিসটা বুঝতে পারছে ম্যাডাম। আপনার একটু থামেন, বুঝতে পেরেছে? পুরো কিছু বুঝতে পারছে। একটা টিস্যু দাও। ওই এক বাক্স টিস্যু নিয়ে আয় যা। এক্সকিউজ মি আদর ভাই, আমি আর কোনো শর্ট দেব না, আমি এভাবে অভিনয় করতে পারি না। এটা কি বললে তুমি? এরকম হতেই পারে? আদর ভাইয়া, আমি এভাবে করে অভ্যস্ত নই। এই ধরনের ঘটনা শুটিং এ ঘটতেই পারে, তার জন্য একজন শিল্পী কথা বলতে পারে না? উফ, আই এম সো ফেড আপ। আমি এখন আর কোনো শর্ট দেব না, দ্যাটস ফাইন না। তুমি এই কথাটা আবারও বললে? জানো শর্ট দেবো না এটা কতটা অশ্লীল, এটা একজন ডিরেক্টরের জন্য কতটা অপমানিত হতে পারে। তুমি নিজেকে কি মনে করো তুমি যা আচরণ করবো তাই মেনে নিতে হবে? আদর চৌধুরী ওরকম ডিরেক্টর নয়। কি ভাবছো কি তুমি নিজেকে? তোমার মধ্যে হাজারো নায়িকা পয়দা করেছি, দরকার হলে আরো করবো। লাগছে না একটা বেড়াছেরা? কোন দিক সামলাই? এইটা ঠিক করা দরকার আগে। এই লিজা, লিজা, এই লিজা, শুনো না। লিজা, আমি সরি। আদর ভাইয়া যেভাবে তোমার সাথে শাউট করলো, মাই গড। এই শোনো, ওনার না এরকম তোমার সাথে করা উচিত হয়নি। তুমি যে স্ট্যান্ডটা নিয়েছো, ও মাই গড, অন্য কোনো নায়িকা হলে নিতই না। আজ থেকে আমি তোমার পুরোপুরি ভক্ত হয়ে গেলাম। শোনো, তুমি না নাটকটা করো না। করবো না ভাবে? তোমার কাছে এসে ক্ষমা চাইবে, সরি বলবে, তোমাকে রিকোয়েস্ট করবে, তারপরে যে তুমি নাটকটা করবে। ঠিক বলেছো ভাবি, আদর ভাই যেভাবে আমাকে অপমান করেছে না। হ্যাঁ, আর শোনো, এই আরেকটা রিকোয়েস্ট, মানে তুমি না আমাকে ভাবি বলো না। মানে হয়তো তোমার যে বয়স আমি বড়, কিন্তু কয়দিনের আর বলো। মানে আমরা তো দুজনই হিরোইন, তাই না? আমরা একই প্রফেশনে আছি, তাই না? মানে বুঝতে তো পারছো, তুমি আমাকে ভাবি বলো না। হ্যাঁ, ও সুইট সুইট নাকি? তুই গেলে আমি হিরোইন। ও মাই গড। ছোটন, এটা হয় না ভাই, এটা কোনো মতেই হয় না। আপনি কাজ না করে এখানে বসে আছেন, এটা হয় না। ওই 2 পয়সার নায়িকা আপনারা কি বলে গেল না বলে গেল, আপনি শুধু একবার বলেন ও কেমনে করে মিডিয়ায় কাজ করে খায় আমি দেখিনি। দিনো ভাই তুমি নায়িকার সন্ধানে বেরিয়ে পড়ো, আমিও দেখিয়ে দিতে চাই আদর চৌধুরীর আদরে কত নায়িকা পয়দা হয়েছে। এটা ঠিক আছে, যাও। জি ভাই। হে দিনু। ম্যাডাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম। শুটিং এর কি অবস্থা? ম্যাডাম শুটিংয়ের অবস্থা তো ম্যাডাম শুটিংয়ের অবস্থা একদম ফাটাফাটি ম্যাডাম। মানে আমরা এখন বাকি কাজটা একজন নতুন নায়িকাকে নিয়ে শেষ করবো, তো আমি যাচ্ছি একজন নতুন নায়িকার সন্ধানে। তো এই কক্সবাজারের চিপিচাপের মধ্যে তো অনেক শুটিং হয় ম্যাডাম, ওখান থেকে ধরে নিয়ে আসতে হবে। দিনু, জি ম্যাডাম। তুমি চোখের সামনে নায়িকা রেখে কোথায় খুঁজছো? চোখের সামনে আপনি কার কথা বলেন ম্যাডাম? আমি তো পিছেও দেখি না, সামনেও তো ম্যাডাম। তোমার কি
আমার কি নায়িকা বলে মনে হয় না? আমার কি নায়িকা হবার কোনো যোগ্যতা নেই? কি নেই আমার? আমার মাথায় ঠাটা পড়ুক ম্যাডাম, আমি যে কি বলবো ম্যাডাম, আমি যেদিন প্রথম দিন আপনাকে দেখছি ম্যাডাম, ওই দিন আমি বুঝতে পারছি যে এইখানে যদি নায়িকা হওয়ার যদি কারো গুণ থাকে ম্যাডাম, সেটা হচ্ছে কি আপনি, আপনার মধ্যে কি নেই ম্যাডাম? আপনার মধ্যে সব তো আছেই ম্যাডাম, নায়িকার গুণাবলী, বরঞ্চ যা দরকার নাই তাও আরো বেশি বেশি আছে সুফিয়া ম্যাডাম, সব আছে ভরপুর। দেনু, ম্যাডাম সুফিয়া এই নামটা আমার ইমেজের সাথে যায় না। এটা অবশ্য ঠিক তুমি বলছেন না? আমার ইমেজ অনুযায়ী জি একটা নতুন নাম দিয়ে দাও। আচ্ছা ম্যাডাম, ইয়ে করি না ম্যাডাম, একটা টাইটেল, রেডি টাইটেল সুফিয়া লোরেন লাগাই দিই ম্যাডাম। না এই বুড়ো মানুষটাকে কেন টেনে আনছো? এটা ঠিক বুড়া হয়ে যায় এটা ম্যাডাম। সামথিং ইয়াং ইয়াং এই দিনু, আমার দিকে তাকিয়ে বলো না ম্যাডাম। এই তাকিয়ে বলো না, আমি স্টার হতে পারবো না? আমার কান নাই ম্যাডাম, আপনার এই কথা শোনার জন্য আমার কান নাই ম্যাডাম। ম্যাডাম মিডিয়াতে আসার আগে কেউ যদি স্টার হয়ে থাকে সেটা ম্যাডাম আপনি ম্যাডাম, বিশ্বাস করেন রিয়া ম্যাডাম, আপনি সব ম্যাডাম। আপনি রিয়া? রিয়াকে? ঐশ্বরিয়া? ওর তো বিয়ার পর অশ্ববাদ ম্যাডাম, রিয়া আছে, বাকি ওটা আপনি ম্যাডাম। ইউ নটি ম্যাডাম ম্যাডাম আমি কি ম্যাডাম, দেখেন এই যে আমাদের টিভি নাট্য ভুবনের যে একটা ইতিহাস ম্যাডাম, সেইখানে ম্যাডাম আমার আপনাকে প্রথম দিন দেখে লাগছিল ম্যাডাম, আপনি যখন আসতেছেন না ম্যাডাম, মনে ভূমিকম্প হয়, মাটি খালি দোলে ম্যাডাম, দোলে। ম্যাডাম ম্যাডাম ওইদিকে একটা লুক দেন তো ম্যাডাম, ওইদিকে ওইদিকে। আরে বাপরে, একদম মাধুরী। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম এই রাইট লুক, হ্যাঁ এদিকে এদিকে এদিকে। এই দিক থেকে তো পুরো আসবে ম্যাডাম, ফ্রন্টাল ফ্রন্টাল। ওরে বাপরে, ফ্রন্টাল ম্যাডাম, ফ্রন্টাল তো সুচিত্রা সেন, আপনি ম্যাডাম পুরো ট্রিপল অ্যাকশন ম্যাডাম। হাই 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 হাই, আপনার কোন দিকে ক্যামেরা ধরুন? এদিকে ঠাক ঠাক মাধুরী, ওদিকে ঠাক ঠাক আসলে মাঝখানে ঠাক সুচিত্রা ম্যাডাম, আপনি ম্যাডাম পুরো ট্রিপল অ্যাকশন ম্যাডাম। ম্যাডাম আপনার মতো সুচিত্রা, মাধুরী, অসুরের সব মিক্স ম্যাডাম। তো ম্যাডাম এই যে আমাদের একটা ব্যাপার মানে যে আপনার একটা গ্ল্যামার ম্যাডাম, এই ট্রিপল অ্যাকশন গ্ল্যামার, ঠাক 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 মানে সব মিলে যে গ্ল্যামারটা ম্যাডাম, এই গ্ল্যামারের ব্যাপার ম্যাডাম আমরা একটা দারুণভাবে একটা ফেস্টিভ করে আপনার এই গ্ল্যামারটা একদম একটা সেলিব্রেট করতে ম্যাডাম, সেই কারণে আমাদের মানে 1000-5,000 টাকা ম্যাডাম খুব দরকার ম্যাডাম। 5,000 টাকা দিয়ে কি করবে দিনু? ম্যাডাম আপনি তাকান তো ম্যাডাম, ওইদিকে তাকান তো ম্যাডাম। ম্যাডাম আপনি চোখ বন্ধ করে দেখেন তো, আর আপনি আপনাকে দেখতে পাচ্ছেন ম্যাডাম, আপনি আসতেছেন ম্যাডাম, গ্ল্যামার 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 ভরপুর 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 ভরপুর। আমাদের টিভি নাটকের ইতিহাসে ম্যাডাম আপনি চাঁদের মা একজন নায়িকা ম্যাডাম, হাই 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 হাই, একদিকে তার ঐশ্বরিয়া, মাঝখানে তার সুচিত্রা, ডান দিকে তার মাধুরী, সব মিলে যে গ্ল্যামার, হাই হাই, এই গ্ল্যামার কেউ পায় নাই বাংলাদেশ দেখেন। আমি পারি না ম্যাডাম, আমি নিতে পারছি আমি না। আর বলতে পারছি না ম্যাডাম, আমার স্টক শেষ ম্যাডাম। ম্যাডাম ইয়ে 5,000 টাকা না? ইয়ে আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি। ম্যাডাম এই টাকাটা আমি নিতে পারি না ম্যাডাম, কিন্তু ম্যাডাম শুধু আপনার সম্মানের জন্য আমি টাকাটা নিলাম। আর একটা কথা বলি ম্যাডাম, এই গরিবের ছোট মুখে একটা বড় কথা ম্যাডাম, এই মিডিয়াতে যদি কেউ মিডিয়াতে আসার আগে স্টার হয়ে থাকে ম্যাডাম একমাত্র আপনি আছেন ম্যাডাম। আমার কথা যদি ওটা ভুল হয়, বিফলে মূল্য পুরো ফেরত দিয়ে দিব ম্যাডাম, আপনি আমার কথা দিন এই দিনু, ম্যাডাম। টাকাটা তোমাকে ফেরত দিতে হবে না, নটি বয়। তুমি শুধু মাঝে মাঝে এসে আমাকে এ ধরনের কথা শুনিয়ে যাবে। আমি মাঝে মাঝে আসবো না ম্যাডাম, আমি সারাক্ষণ আপনার পিছিয়ে পিছিয়ে থাকবো, আপনি সারাক্ষণ পিছিয়ে পিছিয়ে দেখলে বলতেই থাকবো ম্যাডাম, আপনি কোনো টেনশনই করেন না ম্যাডাম। আমি একদিকে মাধুরী, একদিকে ঐশ্বরিয়া, আর মাঝখানে সুচিত্রা সেন। আমি এখন কি করি? ও মাই গড। বেবি বেবি শুনেছো, সব চেঞ্জ, নায়ক চেঞ্জ, নায়িকা চেঞ্জ, স্ক্রিপ্ট চেঞ্জ, গল্প চেঞ্জ, একেবারে নাচে গানে ভরপুর একটা নাটক হবে। নায়ক হিসেবে না আমার কথা ভাবা হচ্ছে, নায়িকা হিসেবে তুমি চান্স নিতে পারো। ব্রেক পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। তাহলে শোনো, আমি তোমাকে নাচ শিখিয়ে দিই, তুমি আমার সাথে নাচ প্র্যাকটিস করো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 1 2 3 4। कैसे बनी हाय कैसे बनी, कैसे बनी हाय कैसे बनी। কি খুঁজছেন দিনু ভাইয়া? খুঁজি না, খুঁজি নায়িকা, খুঁজি নায়িকা।
ও আচ্ছা, আমিও শুনেছিলাম। জি আমাকে রাশেদ ভাই বলছিল আপনারা নাকি সব চেঞ্জ করে নতুন নায়িকা নিচ্ছে। জি আরও বলেছিল আমার মধ্যে নাকি নায়িকা হওয়ার সব গুণই রয়েছে। আপনারা কে বলছে? রাশেদ ভাই। রাশেদ ভাই বলছে? তার মানে রাশেদ ভাই ওই লাইনে আছে না? জি না না, আমি বলছিলাম যে হ্যাঁ মানে রাশেদ ভাই একদম ঠিক কথাই বলছে যে আপনার মধ্যে একদম নায়িকা হওয়ার সব গুণাগুণ কমপ্লিট আর কি। হ্যাঁ, কিন্তু আপু ধরেন নায়িকা হওয়ার যে প্রতিযোগিতা, সেটাই তো আপনি আপনার ভাবির চেয়ে অনেক পিছিয়ে আছেন। ভাবির কি এখন নায়িকা হওয়ার বয়স আছে? আপনি বলুন। তাকে তো বানাবে মা, খালা এসব চরিত্রে, তাই না দিনু ভাইয়া? হ্যাঁ, আরে এতক্ষণ ধরে সুপিয়া খালাকে মানে আপনার ভাবিকে আমি তো সেটাই বুঝাচ্ছিলাম যে সুপিয়া খালা নায়িকা হওয়ার তো একটা বয়স আছে, সব বয়সে তার নায়িকা হওয়া যায় না, তার টাইম ফ্যাক্টর না। তা এখন ওনার যে বয়স, এই বয়সে ধরেন ফুফু, চাচি, খালা, পিসি, মাসি এই ধরনের চরিত্র করা যায়। কে শুনে কার কথা? উনি বলো না হাজব্যান্ডের নাকি অনেক টাকা টাকা, কি আমি তো ভাই থার্ড পার্সেন্ট। আমি তাহলে তো আমারও ভাই। আপনিই বলুন, হাজবেন্ড আগে না ভাই আগে? অবশ্যই ভাই আগে। ভাই রক্তের সম্পর্কে না, তাই রক্তের সম্পর্কে নায়িকার চরিত্রটা আপনার পাওয়া উচিত। তাহলে আমাকে কাস্ট করে ফেলুন না। আপনি না বলেছিলেন চিফ অ্যাসিস্ট্যান্ট হচ্ছে সবার চিফ? হ্যাঁ, আরে চিফ অ্যাসিস্ট্যান্টই তো একটা ইউনিটের মা বাপ। এত খামাখা এই চিফ শব্দটা তো আগে বসেনি। আমার উপরে একমাত্র আছে, সে হচ্ছে আদর ভাই। এখন আদর ভাইয়ের মেজাজ যেরকম খটর মতন না, একদম একটা খাটমাটা। আমার বিদেশি নাকি আংটিটা? জি, ভাইয়া পাঠিয়েছেন বিদেশ থেকে। বিদেশি না? বাহ, খুব সুন্দর। হ্যাঁ, দেখি আপা এটা। বাহ বাহ বাহ, চমৎকার না? এটা ব্রাউনের মধ্যে আবার গোল্ডের না? জি। এটা পরে দেখি আমার হাতে কেমন লাগে। এই যে দেখেন তো আপু কেমন লাগে। এই যে এই দেখেন গোল্ডেন আর ব্রাউন, আর এখানে হচ্ছে সিলভার আর গ্রিন। ভালো লাগে না এটা? জি ভালো লাগে। মানিয়েছে না আপনি ব্রাউনটা? হ্যাঁ। ভাইয়া, আপনি আমাকে কাস্ট করছেন তো নায়িকা হিসেবে? নায়িকা হিসেবে তো আপনি অনেক আগে থেকে ফাইনাল। আপনাকে তো আমি ফাইনাল করে রেখেছিলাম, বুঝছেন? যে নায়িকা খুঁজছিলাম না, আপনাকেই খুঁজছিলাম কিন্তু মনে মনে। ওটা নিয়ে আপনি কোনো টেনশনই করেন। ও, আপনি তাহলে নায়িকা খুঁজছিলেন? হ্যাঁ, বললাম না আপনাকে, আপনাকেই খুঁজছিলাম। নায়িকা আর অপশব্দ তো আপনি। এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না। আমি যাই, এখন আমাকে আরেকটা কাজ করতে হবে আর কি। হ্যাঁ, তো আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না। থ্যাংক ইউ। তারপর কি হলো? কি আর হবে, ঝামেলা লেগে গেল। আদর ভাই বললো শুটিং প্যাকআপ। তার মানে পুরো ইউনিটের কাজ এখন বন্ধ? হ্যাঁ। এটা কেমন হলো? প্রফেশনালি কাজটা ভালো হলো না। পুরো ইউনিট প্যাকআপ করে এসেছো। এত কথা বলো না তো। আচ্ছা, আমার কাছে প্রফেশনাল লাইফ বলো নাকি পার্সোনাল লাইফ বলো? আমার তোমার সাথে থাকতে ইচ্ছে করছে। চলো বিচে যে ঘুরে আসি। চলো। পকেটও গরম, হাতের আংটিটাও সুন্দর। একটা কাজ আছে আমার, সেই কাজটা তো করা দরকার, কিন্তু সেই পাবলিকের তো এই মেয়ে, আরে মেয়ে, কি তুমি এখানে নাচানাচি করো কেন? ওখানে কি কি ঘটে গেছে কিছু জানো? হ্যাঁ জানি তো, শুনেছি এখন থেকে নাকি সব কিছু নাচে গানে ভরপুর হবে, তাই তো আমি নাচ প্র্যাকটিস করছি। আর আমি তো আপনাকে বলেছি একটা ব্রেক পাওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। শোনো শোনো, এসব নাচ গান বাদ দাও, তুমি আমার সাথে চলো। কোথায়? হোটেলে চলো। হোটেলে কেন? আবার জিগায়। আরে হোটেলে, সবাই এখন ওইদিকে ব্যস্ত তো, হোটেল পুরা খালি, কেউ নাই, খালি তুমি আর আমি। আপনি এসব কি বলছেন দিন ভাইয়া? কি বলে বুঝো না? না আচ্ছা ঠিক আছে, না বুঝলে তুমি চলো আমার সাথে রুমে চলো, তোমাকে আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি। ছি ছি, কি বলছেন আপনি এসব? আরে এই, তুমি একদিন ধরে বলনি যে ভালো একটা সুযোগ পাওয়ার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত? সব কিছু বলনি তুমি? হ্যাঁ, এ কথা আমি এখনো বলি, মনের বিশ্বাস থেকেই বলি, কিন্তু এই ভালো কথাটাকে যে আপনারা এত খারাপভাবে চিন্তা করবেন তা কোনোদিন ভাবিনি। অভিনয়ের জন্য, এই ট্রেডে টিকে থাকার জন্য আমি যা যা করতে হয় সব কিছুই করব, কারণ আমি অভিনয়টাকে ভালোবাসি। এর জন্য যতটা ত্যাগ, অনুশীলন, চর্চা, সময় সব আমি দেব। আমার ব্যক্তিগত সুখ বিসর্জন থেকে শুরু করে যা যা করা দরকার সব কিছু আমি করব।
কারণ অভিনয়টা সহজ জিনিস না, এর জন্য অনেক ত্যাগ করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়। আমি এসব কথাকেই এতদিন বলে এসেছি, আর আপনারা কি ধরে নিয়েছেন আমার সম্পর্কে? ছি ছি। আরে 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 মেয়ে, ভাই এখন কি করবেন? এইভাবে ইন্ডিকেশন না থেকে এটা কিছু করি আমরা নাকি? শুনলাম গল্প নাকি নতুন করে সাজাচ্ছেন। ইউনিটের লোকেশন কি একই থাকবে? আপনি কোনো কিছু না বললে আপনি হচ্ছেন ক্যাপ্টেন অফ দ্য শিপ। হ্যাঁ, আমি হচ্ছি ক্যাপ্টেন অফ দ্য শিপ। এখানে আমার সিদ্ধান্তেই চলবে সব কিছু। এখানে আমার ভুল বা ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নেই। এখানে যা কিছু ঘটে গেছে, যা কিছু ঘটবে, সব কিছুর দায়িত্ব এসে পড়বে আমার উপর, এই ক্যাপ্টেন অফ দ্য শিপ। যেমন এ দেশ চলছে রাষ্ট্রনায়কের ইচ্ছায়, প্রজ্ঞায়, বিচক্ষণতায়, এই ইউনিটও তাই। এখানে বিফলতার কোনো জায়গা নেই। কিন্তু এই ইউনিটটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, লিজা তো বলল ও করবে না। এই প্রজেক্ট কি তাহলে শেষ হবে? মানে এখন এই প্রজেক্টের অবস্থা কি? এই ইউনিটে শুটিং ছাড়া মোটামুটি আর বাকি সবই হয়েছে। জি জি হ্যাঁ, কাজের কাজ কিছুই হয়নি। 36 বছর ধরে লেগে আছি, কোনো রকমে টিকে আছি। অনেক অঙ্ক মিলিয়ে দেখলাম, আসলে কাজের কাজ কিছুই হয়নি। ভাই আপনি তো আমাদের দেশের নেই, তাদের মতো কথা বলতেছেন। এসব বাদ দিয়ে এখন কি করা যায় সেটা বলেন। আদৌ আমাকে দিয়ে কিছু হবে কি? আপনারা কেমন মানুষ গো ভাই? আমার তো হ্যার ক্ষমতাও নাই, না এর ক্ষমতাও নাই। আমি তো ফল দিতে পারবো না তো কখনো। কিন্তু আপনারা, আল্লাহ তো আপনাদের সব ক্ষমতা দিয়েছে, তারপর কি আপনাদের ইচ্ছে করে না এই দেশের জন্য, এই জীবনের জন্য কিছু করতে ইচ্ছে করে না? আবারও ইচ্ছে হয় সব কিছু জাগিয়ে তুলি, আবারও ডাক দেই, কিন্তু ভাইয়া কি যেন ভাইয়া একটা- কিন্তুর মধ্যে যাবেন না ভাইয়া। নতুন করে প্রজেক্ট শুরু করুন, ছোট প্রজেক্ট না, এবার সিরিজ ধরুন, বড় প্রজেক্ট। আমি ফিনান্স করব, আমাদের সবাইকে নিয়ে নতুন করে ভাবুন ভাইয়া। একেবারে নাচে গানে ভরপুর, দেশ যেন খুশির বন্যায় ভেসে যায়। আমি তো নাচ তুলেও রেখেছি। এই কুসুম এসো, শুরু করো। আবার শুরু করি তাহলে। এই আপনারা নাচবেন না? আপনারাও শুরু করুন। এই দেখো দেখো, চমৎকার বৃষ্টি চলে আসছে।